আজকে আমি আপনাদের জন্য এমন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সটি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আমি অনেক ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছি। এছাড়াও আমি অনেক ধরনের কোর্স করেছি যেগুলো অনেক পেইড কোর্স। পেইড কোর্সের মধ্যেও এমন ভাবে ভিডিও এসইওটা দেখায়, এটা দেখে আমি একেবারে আশ্চর্য। এবং ফ্রিলি ইউটিউব ভিডিওর মধ্যে এমন ভাবে এসইও করা আমি দেখছি, যে এসইও গুলা দেখে আমি নিজেই হেসেছি। যে এইভাবে যদি একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া হয়, তাহলে একটা ক্লায়েন্টের চ্যানেল অবশ্যই ভিউ পাচ্ছে, কিন্তু অর্গানিক ওয়েতে কোনোদিন গ্রো হয় না। ওই ক্লায়েন্টটাকে আমরা খুশি করাই তার ভিউজ দেখে, ঠিক আছে, কিন্তু সেই ভিউজটা আমরা কোথা থেকে নিচ্ছি? আমরা দিন শেষে যাই বিভিন্ন ধরনের এসএমএম প্যানেল রয়েছে, সেই সকল প্যানেল গুলা থেকে তাদেরকে আমরা ভিউ নিয়ে দিচ্ছি। কিন্তু দিন শেষে কি হচ্ছে? ক্লায়েন্ট দেখতেছে তার চ্যানেলে ভিউ রয়েছে কিন্তু ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইবার নেই, তাদেরকে আমরা বিভিন্ন সমস্যায় ফেলতেছি। দিন শেষে ক্লায়েন্টের চ্যানেলটাকে আমরা দিন দিনকে ডাউন করে দিচ্ছি। এর ফলে ক্লায়েন্ট আপনার সাথে লং টাইম ধরে কাজ করতে চায় না। সো আপনাদেরকে এই প্রসেসটা আমি এই বিষয়ের উপরে একটা অর্গানিক ওয়ে দেখাবো, যেই ওয়েটা বা যেই ভিডিও এসইওটা আমি এই কোর্সের মধ্যে লঞ্চ করতে চলেছি। এইটাকে আমি ৬টি ভাগে ৬টি স্টেপে ৬টি ভিডিওর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি আপনাদের জন্য এর মধ্যে আমি ১ম স্টেপে রেখেছি একটা চ্যানেলকে, ক্লায়েন্টের চ্যানেলকে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। যদি চ্যানেলটি ক্রিয়েট করা থেকে থাকে, তাহলে সেই চ্যানেলটাকে কিভাবে আপনারা সেট আপ করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটাই আমাদের ১ম পার্টে থাকবে। এটা আমাদের ইন্ট্রো, যেটাতে আমি শুধু আপনাদেরকে নিউজ দিচ্ছি। আমি বাকি ৬ টা ভিডিওতে কি, কি দেখাতে চলেছি, আপনাদেরকে কি, কি শেখাতে চলেছি। তো এটা হচ্ছে আমাদের ১ম ভিডিও থাকবে, ১ম পার্ট থাকবে যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সো আমাদের ২য় নাম্বার যেই ভিডিওটি আসবে, ২য় যে ক্লাসটি থাকবে, সেই ক্লাসের মধ্যে, সেই পার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একটা চ্যানেলের কিভাবে ডেসক্রিপশনটাকে আপডেট করতে হয়। একটা চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে কি গুরুত্ব রয়েছে এবং এই ডেসক্রিপশনের মধ্যে কি, কি এড করলে ভিডিওটা ভাইরালে যেতে পারে, ক্লায়েন্টের চ্যানেল বেনিফিটেড হতে পারে, এবং এন্ড স্ক্রিন কিভাবে এড করব, আই কার্ড কোথায়, কোথায় এড করলে সবথেকে ভিডিও থেকে বেশি ভিউ পাওয়া যায়। এই সম্পূর্ণ প্রসেসটা থাকবে আমাদের ২য় নাম্বার পার্টে। এবং আমাদের ৩য় নাম্বার যে পার্টটি থাকবে, সেই পার্টে আমি থাম্বনেল ডিজাইন সম্পর্কে আপনাদেরকে ফুললি ধারণা দেব, যে ইউটিউবের ভিডিওর জন্য কিভাবে ১০ মিনিটের মধ্যে একটা প্রো থাম্বনেল ডিজাইন তৈরি করা যায়। অলরেডি আমি একটা থাম্বনেল ডিজাইন তৈরি করেছি। আপনারা চাইলে এক্সাম্পল হিসেবে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এরপরে আমাদের যেই ৪র্থ নাম্বার যেই ক্লাসটি থাকবে, সেই ক্লাসে আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ক্লাসটি নিব। সেই পার্টে আমাদের ৪র্থ নাম্বার পার্টে থাকবে কিওয়ার্ড রিসার্চ। কিভাবে একটা ভিডিওকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোথা থেকে কিওয়ার্ড গুলা নিতে হয়। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা সবথেকে বেশি ভুল করতেছি। আমি অনেক ভিডিওতে দেখছি তারা কিওয়ার্ডে গিয়ে সবথেকে বড় ভুল করতেছে। কিরকম ভুল? এক্সাম্পল দেই, টাইটেলটাকে কপি করে কিওয়ার্ডে বসায় দিল। র‍্যাঙ্কের ট্যাগ আসলো ঠিকই, কিন্তু ওই কিওয়ার্ড লিখে কোনোদিন কোনো জীবনও কেউ কোনোদিন ইউটিউবে সার্চ করছে বলে আমার মনে হয় না। সো এই সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চটা আমাদের ৪র্থ নাম্বার পার্টে থাকবে, ৪র্থ নাম্বার ক্লাসে থাকবে। এবং ৫ম পার্টে ৫ম নাম্বার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে প্রমোশন করতে হয়। কোথায়, কোথায় প্রমোশন করলে একটা ভিডিওতে বেশি পরিমাণ ভিউ নিয়ে আসা সম্ভব। এই সম্পূর্ণ প্রসেসটা থাকবে একটা আমাদের ৫ম নাম্বার ভিডিওতে। সো এবং আমাদের লাস্ট স্টেপ, যে আমরা এতগুলা ১ম থেকে ৫ টি ভিডিওতে যা শিখলাম, এর উপরে আপনি কিভাবে ৬ষ্ঠ নাম্বার ভিডিওতে এসে কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, এই সম্পূর্ণ প্রসেসটা আমি ৬ষ্ঠ নাম্বার ক্লাসে দেখাবো, যে কিভাবে ইউটিউবের ক্লায়েন্টকে কোথা থেকে পাবেন, কিভাবে রিচ করবেন, কোথা থেকে ক্লায়েন্ট পেলে আপনারা সেটাকে ক্লায়েন্ট কনভার্ট করতে পারবেন। এবং দিন শেষে আমি বলতে চাই একটা কথাই, আমি ৬ নাম্বার ভিডিওতে দেখাবো ইউটিউব ভিডিও ক্লায়েন্ট হান্টিং। অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে রেখে দিয়েছি। যে ভিডিওতে আমি বলেছি যে কিভাবে আপনারা ক্লায়েন্টকে রিচ করতে পারেন। সেই ক্লায়েন্টটাকে রিচ করা থেকে ক্লোজ করা অবধি আমি এর উপর একটা ভিডিও দিয়ে রেখেছি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। আপনি যেকোনো এক জায়গা থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সো আপনারা যদি আমার এই কোর্সটি করতে চান, তা সম্পূর্ণভাবে আমাদের এই কোর্সটি আমরা 2 উইকের মধ্যে ক্লোজ করার চেষ্টা করব। আমার এই কোর্সটা দেখার জন্য আপনার অনুরোধ থাকবে। তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি।